মন্ত্রিত্ব খোয়ানোর বিতর্কিত বিল পেশ করে লোকসভায় বিরোধীদের নিশানায় শাহ, রাজ্যসভায় অশান্তি এসআইআর নিয়ে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই বিল আইনে পরিণত হলে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক কাজে লাগানোর ক্ষেত্রে সুবিধা পাবে শাসক বিজেপি। বাদল অধিবেশন শেষ হওয়ার একদিন আগে হঠাৎই উত্তেজনা ছড়াল সংসদে। সৌজন্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা 130তম সংবিধাन भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। বিল কি রয়েছে বিতর্কিত বিলে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা 130তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের যে কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য হেফাজতে থাকেন, তবে 31তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। 5 বছর বা তার বেশি জেল হতে পারে। এমন অপরাধগুলিকে গুরুতর হিসেবে ধরা হবে। কি অভিযোগ বিরোধীদের? কংগ্রেসের মনীষ তিওয়ারি, কেসি বেণুগোপাল, মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি সহ অন্যান্য সাংসদেরা 130তম সংবিধান সংশোধনী বিল পেশের পরই বিরোধিতায় সরব হন লোকসভায়। তাদের অভিযোগ, এই বিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সেখানে সংসদের উভয় কক্ষের শাসক বিরোধী সাংসদেরা থাকবেন। इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। এরপরেও বিরোধীদের হট্টগোল বন্ধ হয়নি। শেষে বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর 3টে পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। পরে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা বলে স্রেফ সাধারণ মানুষের চোখে পট্টি পরানো হচ্ছে। তার কথায়, ভবিষ্যতে যে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো মামলা করা যেতে পারে। তিনি দোষী সাব্যস্ত না হলেও তাকে 30 দিন হেফাজতে রেখে দেওয়া হতে পারে। তারপরে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী, অগণতান্ত্রিক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন্দ্রের নিশানায় বিরোধীরা। 130তম সংবিধান সংশোধনী বিল পেশের পরে লোকসভায় বিরোধীদের আচরণের নিন্দা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি বিতর্ক এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের জনগণ আমাদের এখানে কাজ করতে পাঠিয়েছেন। বিরোধীরা কি শুধু হট্টগোল করতেই এখানে আসেন? গণতন্ত্রকে অপমান করলে মানুষ ক্ষমা করবে না। সাংসদেদের জনগণের রায়কে অশ্রদ্ধা করা উচিত নয়। আলোচনা এবং বিতর্কের মাধ্যমে নিজেদের কাজ চালিয়ে যাওয়া উচিত। রাজ্যসভায় ওয়াকআউট বিরোধীদের। লোকসভার পাশাপাশি বুধবার বিরোধীদের বিক্ষোভের জেরে অশান্তি হয় রাজ্যসভাতেও। উপলক্ষ, বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সার্বিক পরিমার্জন এসআইআর। দফায় দফায় বিক্ষোভ প্রদর্শনের পরে বিরোধীরা সংসদের উচ্চ কক্ষ থেকে ওয়াকআউট করে অধিবেশন থেকে।